দেশি ভিসা সবার বিশ্বাস। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নতুন একটি ভিডিওতে আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আজকে এসেছে নতুন একটি বড় সুখবর। অবশেষে মালয়েশিয়ার দেওয়ার শর্তগুলো মেনে নিয়েছে বাংলাদেশ সরকার। আর এই আপডেটের পর আবারও নতুন করে আসার আলো দেখা যাচ্ছে। হাজার হাজার প্রবাসী কর্মী মালয়েশিয়াতে কলিং ভিসায় যেতে পারবে। আজকের ভিডিওতে আমরা জানাবো মালয়েশিয়ার কী নতুন শর্ত দিয়েছিল এবং কেন বাংলাদেশ সেই শর্তগুলো মেনে নিল, কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কোন কোন সেক্টরে কর্মী নেওয়া হতে পারে সেই তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। দর্শক, মালয়েশিয়া সরকার দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রিক্রুট সিস্টেম নিয়ে কিছু অভিযোগ জানিয়েছিল। বিশেষ করে অতিরিক্ত খরচ, সিন্ডিকেট সমস্যা এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে তারা কঠোর অবস্থানে ছিল। এরপর মালয়েশিয়া নতুন শর্ত দেওয়ায় বাংলাদেশ সরকার তা সামনে রেখে মেনে নিয়েছে। নতুন শর্তগুলোর মধ্যে ছিল শ্রমিক পাঠানোর পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে এবং কর্মীদের সঠিকভাবে যাচাই করে পাঠাতে হবে। এছাড়াও মালয়েশিয়া চেয়েছেন যেন ভবিষ্যতে কোনো ধরনের অবৈধ নিয়োগ বা প্রতারণা না হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এই শর্তগুলো মেনে নিয়েছে। সরকারি পর্যায়ে আলোচনা শেষে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে বলে জানা যাচ্ছে। আর এই কারণেই আবারও কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে। বর্তমান যেসব সেক্টরে কর্মী নেওয়ার আলোচনা চলেছে তার মধ্যে কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিংয়ের কাজ, প্লান্টেশন সার্ভিসের কাজ, সার্ভিস সেক্টরগুলোতে কাজ, এছাড়াও ক্লিনার কোম্পানিগুলোতে কিন্তু শ্রমিক নিয়োগ করা হবে বাংলাদেশি মালয়েশিয়া থেকে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার অপেক্ষায় আছেন তাদের জন্য এটি হতে পারে বড় একটি সুযোগ। তবে এখনও অফিসিয়ালভাবে সম্পূর্ণ ওপেন ঘোষণা আসেনি। তবে আমরা আশা রাখতে পারি খুব শীঘ্রই আমাদের মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে যাবে। নতুন শর্তগুলোর মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ সরকার তা মেনে নিয়েছে। বিশেষ করে তাই সবাইকে পরামর্শ থাকবে কোনো দালাল বা ভুয়া এজেন্সি টাকায় কথা লেনদেন করবেন না। প্রবাসীদের জন্য নতুন আপডেট, এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। সঠিক কাগজপত্র, বৈধ মেডিকেল এবং সরকারের নিয়ম মেনেই আবেদন করতে হবে, কারণ এবার মালয়েশিয়া আগের চেয়ে অনেক বেশি কঠোর এবং নজরদারিতে শ্রমিক নিয়োগ করবে। সর্বশেষ যদি বলবো, পরিস্থিতি অনেকটা ইতিবাচক দিকে যাচ্ছে। যদি সব কিছুই ঠিক থাকে তাহলে খুব শীঘ্রই মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে বড় ঘোষণা আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রতিদিনের নতুন ভিসার আপডেট পাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।